হ্যালো এভরিওয়ান, নমস্কার। আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা ভালো আছো নিশ্চয়ই? আমিও খুব ভালো আছি। তো তোমরা তো জানোই আমার বোনের বিয়ে গেল। তো সেই ছোট ছোট মিনি ব্লগগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর এটা হচ্ছে একটা বড় ব্লগ। এখানে হচ্ছে থাকবে জামাই এসেছে, আমরা কিভাবে বরণ করলাম সেগুলো। প্রথমে দেখো জামাই এসেছে, অ্যাকচুয়ালি জামাই এসেছে বুলোরো গাড়িতে। তারপর একটু জায়গা তো ওদের মধ্যে নাকি মাটি পাড়াতে নেই, তারপর একটু টোটোতে করে নিয়ে আসা হয়েছে আর কি। তো প্রথমে আমার ছোটো মাসি বরণ করে নিচ্ছে, যার আর কি মেয়ের বিয়ে, মানে ছেলের মানে জামাই এসেছে, শাশুড়ি বরণ করছে আর কি। আর আমাদের মধ্যে হয় 3 জন আর 5 জন বরণ করতে হয়। আর মাও দাঁড়িয়ে আছে, বড় মাসি আছে, আমার কাকিমণি আছে, সবাই মিলে জামাইকে বরণ করবে। আর এই দেখো, এখন তো মাসি বরণ করলো, আর এই যে মঙ্গল ঘটটা এটা কপালে ছোঁয়াবে, কারণ এটা ছোঁয়াতে হয়। আর ওই যে বরযাত্রীগুলো পিছনে দাঁড়িয়ে আছে, আর আমরা গেটের সামনে প্রচুর নাচছিলাম। তো যাই হোক, যেহেতু মোবাইলটা এইদিকে ধরা ছিল, তো এই দিকটাতেই মানে ভিডিও হচ্ছিল আর কি। তো এই দেখো, আমার মা এখন বরণ করে নিচ্ছে আমার বোনের বরকে। তো আমার বিয়েতেও এরকমই হয়েছিল, তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই দেখো, মার পরে বড়মাসি করবে আর কি। আর সবাই দাঁড়িয়ে আছে, আর প্রচণ্ড ঠান্ডা, কিন্তু আমাদের তো বিয়েবাড়িতে ঠান্ডা লাগে না, তোমরা জানোই। তো আমি তো সোয়েটারই পরিনি। আর আমি খুব তাড়াতাড়ি রেডি হয়েছিলাম, কারণ আমি আমার বোনকে সাজিয়েছিলাম, তার জন্যই সময়ই পাইনি। 1 ঘন্টার মধ্যে রেডি হয়ে গেছি, 1 ঘন্টাও না, তারও কম আর কি। তো যাই হোক, তার রেডি হতে হতে বর চলে এসেছে, তারপরে আবার গেটের আনন্দ, নাচানাচি এগুলো তো করতে হবে, তাই না? ডিজে এনেছিল, কিন্তু নাচতেই পারেনি। যতই হোক, বাড়ির মেয়ের বিয়ে, অনেক কাজকর্ম থাকে। তো এই দেখো, এখন বড় মাসি বরণ করে নিচ্ছে। আর বরযাত্রীরা আস্তে আস্তে বাড়িতে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু এই দেখো শুরু হয়ে গেল আমাদের ধামাকাদার নাচ। তো আমাদের নাচের ভিডিওগুলো আমি অবশ্যই শেয়ার করব, কিন্তু ব্লগে দিতে পারবো না, কারণ কপিরাইট হয়ে যাবে। আর এইখানে গান হচ্ছিল চোখ তুলে দেখো না কে এসেছে, সেই মজা নিয়ে নাচছিলাম। এই দেখো আমাকে একবার। তো আমার মেকআপ আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো পাশে সবাই সবাই ডান্স করছিল একদম, দেখো যতটা সম্ভব ভিডিও করেছে তোমাদের দাদাভাই, যতটা সম্ভব নিয়েছে আর কি। আর আমিও একটা ব্লগে কি যতটা সম্ভব দেখানো ওটাই দেখাতে মানে দেখাচ্ছি আর কি তোমাদের। আর এই দেখো, বর বসে আছে, আর এদিকে বরযাত্রীর নাচ, আর এদিকে হচ্ছে আমাদের কম্পিটিশন নাচ। এখন গান হচ্ছে উলুদে উলুদে তোরা, বর এসেছে বর এসেছে। তো দেখো প্রচণ্ড নাচ। এখানে আমার বাবা যদি থাকতো তাহলে তো নাচতেই দিত না, আর বলতো এত ঠান্ডায় সোয়েটার ছাড়া। আর আমাদের তো ঠান্ডা লাগে না, তো আমরা বোনরা সবাই সোয়েটারই পরিনি। আর এই দেখো না, কি নাচানাচি শুরু। আর বরকে বসিয়ে রেখেছি, আর ওর তো সেই ঠান্ডা লাগছে। আর অ্যাকচুয়ালি ওই দিকটাতে, মাসির বাড়ি ওই দিকটাতে প্রচণ্ড ঠান্ডা হলো। তো কী হলো, আগে এনজয় তারপরে সব কিছু। তো যাই হোক, আরেক বোন দাঁড়িয়ে আছে মিষ্টি নিয়ে। তো আমরা আগে বললাম যে আগে আমরা নাচবো, নাচা কমপ্লিট করবো, তারপরে আমরা জামাইকে বরণ করবো। শাশুড়িদের তো বরণ করা হয়ে গেছে, এবার শালিদের পালা। তো আমি কিন্তু আমার বোনের থেকে বড়। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার না। তো আমার বোনরাও মিষ্টি খাওয়াবে, আমিও মিষ্টি খাওয়াবো। প্রথমে আমি যেহেতু বড় দিদি, আমি আগে শুরু করবো, তারপর ওরা শুরু করবে। আর এই দেখো, ছেলের বাড়ির লোক এবার শুরু হবে। ও, ওরাও যে নাচানাচি শুরু করে দিল, মানে আর কি বলি আর। ওই আমার তো নাচ মানে শেষ হতেই চাইছে না। আর সবাই নাচানাচি কাকে বলে ভাই, মাস্তি হবে না, এটা তো হতে পারে না। তো যাই হোক, এই দেখো, ওরা ওরা দুজন নাচে না, ওরা দুজন দাঁড়িয়ে আছে যে দিদির নাচ কখন হবে, কখন মিষ্টি খাওয়াবে। আর এদিকে এই দিয়ে ছেলের বাড়িও নাচানাচি শুরু করে দিছে, মানে প্রচণ্ড, মানে কম্পিটিশন চলছে আর কি এক কথায়। এদিকে সোলজা সোলজা মিথ্যে কথা বল যা, এগুলা গান আর কি লাগে। এদিকে গান মানে ডিজেতে যে ছিল সেও এমন গান লাগাচ্ছে আর কি। তো যাই হোক, নাচানাচি কমপ্লিট করে এবার যতই হোক, বড় অনেকক্ষণ থেকে বসে আছে। আর ওই দেখো ছেলের বাড়ির লোকগুলোকে, ওরাও সেই এনজয় করছে। তো বিয়েবাড়িতে তো এগুলোই মজা, এগুলো না হলে তো বিয়েবাড়ি জমে না। তো যাই হোক, আমি আর দেরি না করে এবার আমি শুরু করবো মিষ্টি খাওয়ানো। এই দেখো, আমি মিষ্টি খাইয়ে দিলাম, পান সুপারি মিষ্টি। পান তো খায় না, যাই হোক আমরা নিয়ে এসেছিলাম। তো জল খাওয়ালাম, পান মিষ্টি খাওয়ালাম, তারপরে আমার পর আমার বোন খাওয়াবে, মানে আমার মামার মেয়েরা, ওরা খাওয়াবে। তো যাই হোক, নাচানাচিটা দেখতে পেলে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এত ইয়ার্কি মারছে, একবার ঢুকা একবার নিচ্ছে একবার বের করছে, এরকম অবস্থা। তো এ প্রচণ্ড ইয়ার্কি করছিল। তো মিষ্টি খাওয়ানো হয়ে গেলো, আমাদের তর্ক বিতর্ক, কত টাকা দেবে কত টাকা দেবে না। তারপর সবার লাস্টে আমার ছোট ছোট বোন খাওয়াচ্ছে আর কি, আমার মামার ছোট মেয়ে, ও খাওয়াচ্ছে। ও তো আরেকটা, ও পুরো গোটা মিষ্টিটা খাইয়ে দিয়েছিল। এই দেখো এই দেখো, দেখো না, মানে কি বলি। আর ওই যে বরের বাড়ির কে জানি বলছিল না অল্প মিষ্টি খাওয়া অল্প, এদিকে বর খাবে আর উনি খালি না করছে। তো যাই হোক, ছোটো বোনের মিষ্টি খাওয়ানোর পালা শেষ হয়ে গেল, এবার সবারই মিষ্টি পাওয়া খাওয়ানোর পালা শেষ। এবার আমাদের ডিমান্ড ফুলফিল করতেই হবে করতেই হবে। তো যাই হোক, অনেকক্ষণ দেখো পান খাবেও।
পানটা কি হাসির কাণ্ড হয়েছে, ও পান খেয়ে নিছে, কী অবস্থা। অ্যাকচুয়ালি অনেক মিষ্টি খেয়েছে তো পান তো খেতেই হবে। আর একটা কথা যেটা অবশ্যই কমেন্টে জানাবে আমাদের সকলকে কেমন লাগছিল। তো যাই হোক সব কিছু কমপ্লিট, এবার আমাদের ডিমান্ড পূরণ করতে হবে। তো যাই হোক ডিমান্ড নিয়ে অনেক কথা বার্তা চলছে। এই যে আমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আমি বলছিলাম কত লাগবে, তো বেশি কিছু চাইনি, বলেছিলাম ৩,০০০ টাকা লাগবে, অবশ্য ভালোই দিয়েছে। ওটা ওরা একবারে দিয়েছিল আর কি, পরে যাবার সময় আর কি। তো যাই হোক ঠান্ডা, যে ঠান্ডার মধ্যে আর কতক্ষণ দাঁড় করাবো। তো এখানে একটু ছোটো কথা টথা শেষ করে তারপরে আমি বরকে নিয়ে চলে গেছি বাড়িতে। এই যে বর বসে বসেছে এখন বিয়ে করতে। তো আমাদের যে বিয়ের মণ্ডপটা অবশ্যই বলবে কমেন্টে কেমন হয়েছে। গরিব মানুষের বিয়ে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি যতটা ভালো করা যায়। তো যাই হোক, আর এই দেখো এখন আমাদের মধ্যে আগে পুরানা জামাই যে আছে, পুরনো জামাই, সেই জামাইয়ের বরণ হয় আগে। তো আমার বরকে প্রথমে বরণ করছে, যেহেতু আমার বর বড়, সেহেতু আমার বরের বরণ শেষ হবে, তারপরে আমার ছোটো বোন আছে, মানে আমার মাসির আরেক মাসির ছোটো মেয়ের বর আর কি, ওকে বরণ করবে। এই যে ওকে বরণ করছে, করার পর তারপরে নতুন জামাই বরণ হবে। তো এই ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো কমেন্ট করে জানাবে।